যারা মাটন খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি বেঙ্গলি মাটন কারি রেসিপি। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খাসির মাংস। এখানে 7 কেজির মতো মাংস আছে। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মাংসে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। সাথে আমি দিয়ে দেব আদা বাটা। যেহেতু অনেকটাই মাংস আছে সেজন্য কিন্তু আদা বাটাটাও একটু বেশি দিয়েছি, প্রায় 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, লাগলে প্রয়োজনে পরে লবণ অ্যাড করা যাবে। এখন দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ, অর্থাৎ আদা বাটাটা ডবল দিতে হবে। 4 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতন। আর এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। এখানে প্রায় হাফ কাপের মতো সাদা তেল দিয়ে মাংসটাকে প্রথমে খুব ভালো করে আমরা মেখে নেব। খাসির মাংস রান্না করলে কিন্তু রান্না করার পর অনেক সময় দেখবেন মাংস দিয়ে বাজে একটা স্মেল আসে। মাংসটাকে যদি খুব ভালো করে এভাবে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেন, তারপর মাংসটা রান্না করেন, সেই ক্ষেত্রে কিন্তু মাংস দিয়ে কোনো বাজে স্মেল আসবে না। এখানে মাংসটা খুব ভালো করে মেখে আমরা ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এখন মাংসটা আমি রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত জিরা, 2-3টার মতো তেজপাতা। এটা আমি ফোড়ন দিয়েছি। আমি কিন্তু যখন মাংসটা ম্যারিনেট করেছি তখন আমি 1 কাপের মতো তেল দিয়েছি, সেটা বুঝে আমি এখানে তেল দিলাম। এখন যখন দেখবেন এগুলো দিয়ে খুব সুন্দর ভাজা একটা স্মেল চলে আসছে, যে মাংসটা অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে খুব ভালো করে আমরা মশলার সাথে একটু কষিয়ে নেব। আমি কিন্তু মাংসে এখানে কোনো জল দিইনি, আপনারা মাংসে জল দিতে যাবেন না। মাংস থেকে দেখবেন অনেকটা জল বের হয়ে আসবে। যেহেতু খাসির মাংস, মাংসটা যখন কষানো হবে তখন মাংসের জলে কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংস থেকে কিন্তু জল বের হওয়া শুরু হয়েছে, এবং মাংসটা কিন্তু ভালো মতো এখন কষিয়ে তারপর রান্না করতে হবে। তাতে করে কিন্তু মাংসের যে একটা লাল টকটকে কালার, সেই কালারটা কিন্তু চলে আসবে, আর মাংস দিয়ে কোনো গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মাঝারিতে করে দিতে হবে। আমরা একটু সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন। আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন আমি কিন্তু মাংসটাকে খুব ভালো করে চামচ দিয়ে মিক্সড করে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়, কারণ মাংস কিন্তু নিচে লেগে গেলে খাওয়া যায় না। তাই কন্টিনিউ এটাকে নাড়তে হবে। আর আপনারা অবশ্যই একটু ঢেকে মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি 20 মিনিটের জন্য এই মাংসটাকে খুব ভালো করে ঢেকে দিলাম, আর চুলার আঁচটাকে আমি অবশ্যই মাঝারিতে করে দিয়েছি। এখন মাংস থেকে কিন্তু অনেকটাই গ্রেভি বের হয়ে এসছে। দেখুন কতটা ঝোল বের হয়েছে। আমি যেটা বলছিলাম মাংসে কোনো জল দিইনি, তারপরও মাংস থেকে প্রচুর জল বের হবে। এখন আমি মাংসে দিয়ে দেবো ঝোল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। আমি প্রায় 5 কাপের মতো গরম জল এখানে দিয়ে দিয়েছি, যাতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। আমি কিন্তু মাংসটাকে কষানোর সময় প্রায় 50%-এর মতো সিদ্ধ অলরেডি করেই নিয়েছি। তারপরও এখানে আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি, যাতে করে ঝোলের পরিমাণটা একটু বেশি হয়। মাংসটা সুসিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু খাসির মাংস রান্না করছি আর প্রায় 7 কেজির মতো মাংস আমি নিয়েছি, যদি ঝোলের পরিমাণ কম হয় মাংস কিন্তু সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। আর খাসির মাংস কিন্তু শক্ত থাকলে খাওয়া যায় না। এখন আমি এটাকে মাঝারি আঁচে রান্না করব, যাতে করে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আবার আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে।
এখন নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ ঘি। আপনারা অবশ্যই একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেবেন। হয়ে গেল আমার বেঙ্গলি মাটন কারি রেসিপি।